আমি বেঁচে আছি। আমার মেয়ে বলে আমি নাকি মারা গেছি। কারণটা কি? কারণ আমি গরিব। তার বিয়ে হয়েছে কোটিপতি ঘরে। এই গরিবরে পরিচয় দিলে তার মান ইজ্জত থাকবে না। এই কারণে আমাকে একটু দেখতেও আসে না। ঘৃণা করে। বলবেন যে আপনার মেয়ে আপনাকে বলতেছে আপনি মারা গেছেন, এটা কি আসলে আপনার মেয়ের জামাই কি জানে? না, আমার মেয়ে জামাই জানে না। আমার মেয়ে জামাই জানে আমি মৃত। তা আমি বেঁচে আছি কি কারণে আমাকে মৃত বলে? আপনার কাছে খারাপ লাগে না? তো খারাপ লাগে না? আমার কলেজা ফেটে যায়। আমার ভিতরে প্রচন্ড কষ্ট। এর থেকে কষ্ট পৃথিবীতে হয় না। এই কষ্ট দেখার আগে কেন আমার আল্লাহ মৃত্যু দিল না? এই যে আপনি অসুস্থতায় ভুগতে যেটা কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা বেশি নাকি আপনার সন্তান আপনাকে মৃত বলতেছে সেটা কষ্ট? আমার সন্তান আমাকে মৃত বলতেছে, এটাই হলো সব থেকে বড় কষ্ট। আমি তো অসুখে ভুগতেছি, সেটা আমার কাছে কোনো কষ্ট না। আচ্ছা, মেয়েকে কি আপনি খাওয়ান নাই, পড়ান নাই? হ্যাঁ, খাওয়াইছি, পড়াইছি, লেখাপড়া করাইছি। গেলাম সে মায়া পরিচয় দেয় আমি মৃত। কারণ একটাই হলো আমি গরিব। আপনি গরিব বলে আপনাকে পরিচয়টা দিতে চাচ্ছেন। হ্যাঁ, আমি গরিব। বলবেন যে এই যে পরিস্থিতি, যে আপনার এখন এই যে পাশে কে, উনি কি আপনার আমার ছোট বোন। আপনার ছোট বোন? বউ কোথায়? বউ এই অসুখে পড়ার পরপরই চলে গেছে। ঘরে অভাব, খাওয়ান নাই, বউও নাই। খাওয়ান নাই, বউও নাই। টাকা আছে, বউ আছে। টাকা নাই, বউ নাই। সেখানে সন্তানও তো নাই। না, আমার আর কেউই নাই। আমার পাশে দুইটা বোন আছে, তারাই আমার দেখাশোনা করে। তারা যদি না থাকতো আমার একমাত্র রাস্তা ছাড়া কোনো গতি ছিল না। এখন এই মুহূর্তে আপনার কি কষ্টটা হচ্ছে একটু বলবেন? আমার তো এখন সব থেকে বড় কষ্ট লাগতেছে, আমার সন্তানরা আমাকে পরিচয় দিল না। এটাই সব থেকে বড় কষ্ট। এর থেকে কষ্ট আর পৃথিবীতে হয় না। আমার সন্তান যদি একটু দূরের থেকেও আমাকে দেখতো, তারপরও মনের সান্ত্বনা দিতাম। সে ডাইরেক্ট ডিনার করে দেয়। আমার বাপ মৃত। লুকিয়ে কি একটু দেখাও করতে? না, আমার মেয়ে লুকিয়ে একটু দেখা করতে আসে। আচ্ছা, মেয়ে কি আপনার অনেক সুন্দরী? একটু সুন্দর দিকে চামড়ার গরমে এই অবস্থা। কিন্তু সন্তান কি আপনার? আসলে কি আপনার সন্তান সে? আমার সন্তান না পালক? আমার সন্তান। আমি খাওয়াইয়া লালন পালন করছি, আমি মানুষ করছি, আমি লেখাপড়া শিখাইছি। এই যে এত কষ্ট করে লালন পালন করে যে সন্তানকে আপনি মানুষের মতন মানুষ করলেন, কিন্তু সেই সন্তান এখন আপনাকে আজকে হলো আপনার পরিচয় দিচ্ছে না। আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না, আপনাকে দেখবে না, আপনার কোনো মূল্যায়ন করবে না? এটা কি কখনো আপনি ভেবেছিলেন? না, কোনো সময় ভাবি নাই। আজকে কতদিন ধরে আপনি অসুস্থ ঘরে? আজকে 1 বছর। 1 বছর ধরে আপনি অসুস্থ? আজকে 1 বছর ধরে বিছনায়। কি দেখাশোনা করে? আমার 2 বোন। আপনার চিকিৎসা চলে কি করে একটু বলবেন? ওই আমার 2 বোনের সাহায্য তুলে আনে দোকানের থেকে। আমরা একটু আপনার কাছে আবার আসবো, আমরা একটু আপনার বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আমাদেরকে একটু বোন বলবেন যে তার যে সন্তানের কথা রইলে কতটা সত্য, আর পাশাপাশি তার বোর কি হয়েছে এবং তার কি সমস্যাটা একটু যদি ক্লিয়ার করে বলেন। সন্তানের কথাটা সবই সত্য। আমার ভাস্তি, উনি সুন্দরী। ওনার নানু বাড়ির থেকে ওনাকে অনেক বড়লোক জায়গায় বিয়ে দিছে। সেজন্য আমার ভাই গরিব, তাই সেজন্য আমার ভাইকে পরিচয় দেয় না। আমরা তাকে ফোন দিছিলাম, বলছিলাম সাদিয়া তোমার বাবা অনেক অসুস্থ, একটু দেখে যাও, তোমাদেরকে দেখতে চায়। বলছে যে আমার বাবা মৃত, আমরা দেখতে চাই না। আর আমার বাবা যদি মরেও যায় আমাদেরকে ফোন দিবেন না আপনি।
ঠিক আছে, এই কথা বলে আমাদেরকে মানে অপমান করছে। ঠিক আছে, তারপর আমরা আর ফোন দেই না। তখন আমার ভাবিও নাই, ভাবিও চলে গেছে। তখন আমরা দুইটা বোন, আমার 4টা ছেলে মেয়ে, অনেক কষ্ট করি ছেলে মেয়েদেরকে নিয়ে, আবার ভাইকে নিয়ে কষ্ট করি, একটা বৃদ্ধ মা আছে তাকে নিয়েও কষ্ট করি, ভাইকে চিকিৎসার টাকা জোগাই, দোকানে দোকানে যা সাহায্য চাইয়া ভাইয়ের ওষুধ কিনে আনি। তাই ভাই আপনাদের কাছে বলতেছি, আমার ভাইকে আমার ভাই বাঁচতে চায়, বোনেদের কাছে বলে আমি বাঁচবো, আমাকে তোরা বাঁচা। তো ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা গরিব, তাই ভিডিওতে আসছি, আপনারা যদি একটু সাহায্য করেন আমার ভাইটাকে, তাহলে আমার ভাইটা বাঁচবে। এটাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। কোনো মোবাইল নাম্বার রয়েছে? হ্যাঁ, মোবাইল নাম্বার, আমার ভাইয়ের বিকাশ নাম্বার আছে, আমার ভাইয়ের বিকাশ নাম্বারটা আমার ভাই দিবে। আপনারা যদি দয়া লাগে বা আমাদের দিকে ফিরে চান। ওনার কি সমস্যাটা একটু বলবেন? ওনার ডাক্তাররা বলছে যে ওনার বুক ভরা, মানে গলা পর্যন্ত ঘাও এসে পড়ছে, ওনার অপারেশন মানে বড় ধরনের, উনি বলে না। ঠিক আছে, অপারেশন মানেই কি, তো ওনার ক্যান্সারের দ্বারাই গেছে, সেজন্য আমাদেরকে বলে না। ভাইয়ের সামনে আজকে সরাসরি বলতে হলো, জিনিসটা লুকাইলাম না, কেন ভিডিওতে যেন আসছি, লুকানো দরকার নাই, সরাসরি বলতেছি যে ভাইয়ের এই জিনিসটা হয়েছে। তো ভাইকে বলছে ডাক্তাররা অপারেশন করতে হবে। তো ডাক্তারদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কত টাকা লাগতে পারে স্যার? তো বলছে যে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে ওনার অপারেশনের খরচ। তো আমরা তো আর পারতাছি না, তাই ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভাইকে বাঁচাতে চাই, আপনারা আমার ভাইয়ের দিকে ফিরে চান। আপনারও ভাই আছে, আর ভাইয়ের জন্য বোনে ভিডিওর সামনে এসে আপনাদের কাছে সাহায্য চেয়েছে। যেখানে বউ আসার কথা, সন্তান আসার কথা, সেখানে বউ এবং সন্তান কেউ নেই পাশে। যেখানে বউ সন্তান পাশে আসার কথা, কিন্তু সেখানে বউ সন্তান পাশে নাই, বোন পাশে আছে। তো ভাই আপনাদের কাছে এটাই করি যে আমার ভাইয়ের পাশে একটু আপনারা দাঁড়ান, একটু সাহায্য করেন, আমার ভাইকে আপনারা একটু বাঁচান। আচ্ছা, আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই। মোবাইল নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? জি আছে। একটু নাম্বারটা বলবেন। 0192437 এই নাম্বারটা কি বিকাশ করা? জি, কে ধরবে? আমি নিজেই ধরবো। আপনি ধরবেন? কথা বলতে পারেন? আপনি তো ভুলে যান কিছুক্ষণ পর পরই। যাও, কষ্ট পেন না। দর্শক, আপনারা শুনলেন এই মানুষটির কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। কারণ হলো, এমন একটা পরিস্থিতিতে এমন একটা ব্যক্তি যিনি পরিবারের সারা জীবন পাশে ছিলেন, কাছে ছিলেন, নিজের কষ্ট করে তাদেরকে খাওয়ালেন, পড়ালেন, আজ সেই সন্তান তাকে ছেড়ে চলে গেলেন। এমনকি জীবিত বাবাকেও মৃত বলে ঘোষণা করেছেন যে তার বাবা মারা গেছেন, শুধুমাত্র তার সম্মান চলে যাবে বলে। আসলে এটা কেমন সম্মান যে নিজের জন্মদাতা বাবাকে পরিচয় দিতে অস্বীকার করে? এ কেমন সন্তান? পৃথিবীতে এমন সন্তানের জন্ম হোক আমরা চাই না। দোয়া করি অন্তত এই সন্তানের যাতে অন্তত তার ভুলটা বুঝে নিজের বাবাকে পরিচয়টি দেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। অসহায় মানুষ বা আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষ দুঃখে রয়েছে, কষ্ট রয়েছে, সেই মানুষগুলোকে কিন্তু একটু সাহায্য সহযোগিতা করলে সেটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।